টপাররা তাদের পড়ার তালিকা আগের দিন রাতেই তৈরি করে ফেলে, ফলে পরদিন ঘুম থেকে উঠে তাদের কাছে একদম ক্লিয়ার গোল থাকে। তাই তোমরাও সারাদিনে কি পড়বে তা আগের দিন রাতেই নোট করে রাখো, তাহলে পরদিন ঘুম থেকে উঠে সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবে। টপাররা ঠিক কিভাবে রুটিন তৈরি করে সেটাই আমরা এই ভিডিওতে জানব, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। আর যে মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্কুল যদি সকাল 7টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে ভোর 5টা থেকে 6টা অবধি তোমরা পড়াশোনা করো এবং তারপর স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার তোমাদের যদি সকাল 10টা থেকে স্কুল থাকে, সেক্ষেত্রে ভোর 5টা থেকে সকাল 9টা অবধি পড়াশোনা করো এবং রেডি হয়ে স্কুল চলে যাও। যদিও বেশিরভাগ স্টুডেন্ট স্কুলে গিয়ে ফাঁকি দেয়, কিন্তু তোমরা এরকম ভুল কখনোই করো না। তোমরা টিচারদের পড়ানো খুব মন দিয়ে শুনবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো সব নোট করে রাখবে, তাহলে অর্ধেক পড়া দেখবে স্কুলেই হয়ে যাবে। এবার তোমরা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর 1-2 ঘন্টার মধ্যে স্কুলের যা হোমওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করে নেবে, তাহলে তোমার উপর থেকে চাপ অনেকটাই কমে যাবে। এবার তোমাদের যদি স্কুল বন্ধ থাকে অথবা বাড়িতে বসেই যদি পড়াশোনা করছো, সেক্ষেত্রে সকালের প্রথম আধ ঘন্টায় আগের দিন যা পড়েছিলে সেগুলো একবার রিভাইজ করে নাও। এরপর ব্রেকফাস্ট করে নিয়ে সবথেকে কঠিন সাবজেক্টটা মুখস্থ করো। তোমরা এই সাবজেক্টটা সকাল 9টার মধ্যে কমপ্লিট করে ফেলো, তাহলে 9টা থেকে দুপুর 12টা অবধি অন্য সাবজেক্টগুলো পড়তে পারবে। এবার 12টা থেকে দুপুর 2টার মধ্যে স্নান খাওয়া কমপ্লিট করে নাও। তবে দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের যদি ঘুম পেয়ে যায়, সেক্ষেত্রে খাওয়া দাওয়া করে নিয়ে 1 ঘন্টা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করো অথবা নোটসও তৈরি করতে পারো। এবার দুপুর 3টা থেকে 4টের মধ্যে যদি আগের কোনো পড়া বাকি থাকে, তাহলে সেই পড়াটা কমপ্লিট করে নাও। এরপর 4টে থেকে 5টা অবধি তোমরা রেস্ট নিয়ে নাও অথবা বন্ধুদের সাথে এই সময় খেলাধুলাও করতে পারো, তাহলে তোমার মাইন্ড দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। এবার বিকেল 5টা থেকে রাত 10টা অবধি সারাদিনে যা পড়েছ সেগুলো রিভাইজ করে নাও। এবার তোমরা এই রুটিনটা তোমাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারো, কারণ তোমাদের স্কুল অথবা টিউশনের টাইমিং আমি ঠিক করে কিছুই জানি না, তাই তোমরা তোমাদের সুবিধা মতো রুটিনের টাইমগুলো কারেকশন করে নাও। তবে তোমরা যখন রুটিন বানাবে তখন 4টে জিনিস অবশ্যই খেয়াল রাখবে। নাম্বার 1, তোমরা রুটিন এই রকম বানাবে যাতে সারা দিনে 8 ঘন্টা পড়াশোনা করতে পারো। তবে স্কুল অথবা কোচিংয়ের জন্য যদি এতটা সময় না পাও, সেক্ষেত্রে 6 ঘন্টা পড়াশোনা করলেও হবে। নাম্বার 2, তোমাদের যেই সাবজেক্টটা কঠিন লাগে সেই সাবজেক্টটার জন্য 2 ঘন্টা সময় রাখো, আর যেই সাবজেক্টটা খুবই সহজ সেই সাবজেক্টটার জন্য 40 মিনিট সময় রাখো। নাম্বার 3, তোমরা কখনো একটানা বেশিক্ষণ পড়াশোনা করবে না। তোমরা যদি 1 ঘন্টা পড়াশোনা করো, তাহলে 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নেবে। নাম্বার 4, তোমরা সারাদিনের খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেবে, তাহলে পড়াশোনার জন্য দেখবে অনেক সময় পেয়ে যাবে। তোমরা এই রুটিনে পড়াশোনাকে বেশি গুরুত্ব দেবে, তাহলে দিনের বাকি কাজগুলো দেখবে একাই ম্যানেজ হয়ে যাবে। তোমরা রুটিন বানানোর সময় এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো।